ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী। তো দেখো আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সবাই কে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা একটু ভালো নেই। আর দেখো আকাশে মেঘ করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কমলা গাছে ফুলগুলো, কী ফুল জানি না, এগুলো তো সুন্দর ফুটে উঠেছে। সুপারি গাছ, নারকেল গাছ, কত সুন্দর লাগছে। আর মানে প্রাকৃতিকটা অপূর্ব সৌন্দর্যে ভরে উঠেছে। তোমাদের খুব ভালো একটু শেয়ার করি। ফট করে হচ্ছে আকাশটারও মেঘলা হয়ে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঝোড়ো হাওয়াটা আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগছে। এত সুন্দর মেঘ করেছে কি বলবো। দিল্লি জানিয়া তো এই ঝোড়ো হাওয়াটা আমি একটু একটু উপভোগ করতে এসেছি ছাদে। তলায় থাকলে তো বোঝা যায় না, ওই জন্য ছাদে এসেছি। এত ভালো লাগছে, অপূর্ব সৌন্দর্য। ভাবলাম তোমার সাথে শেয়ার করি। গুড মর্নিং। এখন বাজে 11:20 আর আজকে হচ্ছে বুধবার। আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে, কিন্তু শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ভাব আছে, মানে গায়ে জ্বর আছে। তো কাল থেকে শরীরটা খারাপ। এসে বলছিল অফিস থেকে যে শরীরটা খারাপ। তো ওষুধ দিয়েছি, প্যারাসিটামল দেওয়া হয়েছে, খেয়েছে। খেয়ে এখন খেলো, কালকে রাতে খেতে ভুলে গেছে। জানাটা খুলে দিলাম, খেতে ভুলে গেছে। আর আজকে ছোটো বোনের যে নতুন কলেজে ঢুকেছে, হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে, পরীক্ষা আছে, তাই মা ওকে দিতে গেছে। এই 9টায় বেরোলো, 11 থেকে পরীক্ষা, অনেকটা দূর রাস্তা। এখন চলেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর মুছবো, বাসন মাজবো। কালকে বৃহস্পতিবার, আজ যেহেতু বুধবার, তখন কালকে প্রচুর ফুল হয় থাকে পুজো করার জন্য, অসুবিধা হয়ে যায়। আজকে বাসনগুলো মেজে রাখবো। আর ও ঘরে বসে আছে, আজকে করে এমনিতে ছুটি, ভাইলে মাংস করবো, আনতে যাবে কে? শরীর ভালো না, অত মাংস রান্না করতে হবে, সব কেটে বেটে অনেকটাই হেল্প করে দেয়, রসুন মুসুন ছাড়িয়ে দেয়। আমি রসুনটা একদম ভালোবাসি না। আর বাইরে রোদ রোদ দেখেছো, একটা জানলা খোলা ছিল, একটা জানলা খুললাম, চান করলাম, মাথায় জল দিলাম, মাথাটা কালকে ঘুরছিল। তো চল একটু ঠাকুরের সিঁড়িতে একটু বসে কথা বলি, তারপর কাজ করবো। চান করলাম, দেখো ঠাকুরের কাজ সিঁড়িতে বসে আছি। খুলবো, এখন ঘরটা মুছবো, বাসন মাজবো, দিয়ে হচ্ছে পুজোতে বসবো। আর ভোটে এতটা করে কালি দিয়েছে, যখন উঠবে খুব ব্যথা করে, চামড়া ওঠে, এখানে কালো কালো চামড়া ওঠে, খুব ব্যথা করে, ব্যথা হয়। আর কালকে সব ধুয়ে রেখেছি, কালকে আর অফিস যেতে পারবে কিনা জানি না, যদি যায় যাবে, ওষুধের জোরে যদি যায় যাবে। আর একটা সেট ধোয়া কাচা আছে, কোনো অসুবিধা হবে না, ওগুলো পরে চলে যাবে। এখন করব পুজো। সিঁড়ি দিয়ে উঠে এলাম, হাঁপিয়ে গেছি। একে গরম, তার মধ্যে একটু ফ্যাটি আছি, আরও বেশি হাঁপিয়ে গেছি। তো আজকে কিছু ধোয়াধুয়ি করিনি, ধোয়ার সেরকম নেই, কালকেই যা করার ধোবো। আর আজকে হচ্ছে কাজ করে নি, এখন গিয়ে রান্না করব, ভেবেলাম মাংস করব। তো বললামই একটু হেল্প না করলে অসুবিধা। ওর এমনি শরীরটা ভালো লাগে না, মাথা কেমন বলছে, ঘুরছে কেমন, একটা ঘরে বসে আছে, শুচ্ছে, এই করছে। ও খুব একটা সাধারণত অসুস্থ হয় না। যাই হোক, মানুষের শরীর তো রোজ একটা করতে করতে, ঠান্ডা গরম, একবার বৃষ্টি হচ্ছে, একবার গরম হচ্ছে, ঠান্ডা 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 গরমের জ্বর চলে এসেছে। আর সেজো বোন গেছে দোকানে, একটু আগে বেরোলো। আর মা আর ছোটো বোনকে নিয়ে গেছে বললামই। আর আরএম ফ্যামিলিতে সবাইকে সুস্বাগতম। আজকে রেশমি হেলি ব্লগে ভিডিও ছেড়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আসছো। ভিডিওটি ভালো লাগলে আর বেশি বেশি করে পারলে শেয়ার করে দিও। আর চলো, এইটা এই ম্যাক্সিটা এত পাতলা আর নরম হয়ে গেছে। আর একটা আছে, এখানে আছে, এই লাল নাইটি, এই দুটো নাইটি অনেক দিনকার নাইটি, পাতলা হয়ে গেছে, পরেও আরাম। সুতি তো, পুরো পিওর সুতি, গরমে তো পিওর সুতি পরেই আরাম। আর রঙটা ফেড হয়ে গেছে, হাতের কাছে রং ফেড হয়ে গেছে। এখন গিয়ে ঠাকুরের কাজ করে গিয়ে রান্না করব। হচ্ছে ভাবছি একটু ডিম হচ্ছে ডিম কারি বলে, আন্ডা কারি, পুরো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি, ওরমটা করবো। ভাতের মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো, একদিকে ডালটা সেদ্ধ ডাল করে নেবো, সেদ্ধ ডাল খেতে ভালো লাগে।
নুন লঙ্কা হলুদ তেল দিয়ে সেদ্ধ ডাল খেতে ভালো লাগে। আর ওই ডিম ভাবছি সেদ্ধ করে ডিম পেঁয়াজ দিয়ে সে আন্ডা কারি যেটা বলে আন্ডা কারি ওটা করব। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। আজ অনেক কথা, ফার্স্টে অনেক কথাই বলে ফেললাম, কিন্তু সমস্তটাই শেয়ার করে দিলাম। ওকে ছাতু দিয়ে এসেছি, ওষুধ দিয়ে এসেছি। ছাতুটা একটুখানি খেলো, ওষুধ খেলো, এখন একটু শুয়ে আছে না বসে আছে কেন, আমি ছায় চলে এসেছি। কারণ বাইরে রোদ, বসে বাসন মাজবো সেটাই চিন্তা করছি। বসেই দেখি এখানে একখানটা ছাওয়া আছে নাকি কার নিচের তলায়, এনে বাসন মাজতে হবে। তো চলো আর বেশি বকছি না, অনেক বাজে, এখন 11:30 বাজতে যায়। চলো পরে কথা বলবো। সেই যে গেছিলাম, এই যে বাসন মাজলাম, ধূপদানি, ঘণ্টা, প্রদীপ, শাঁখ, বাসন, 3টে থালা, 3টে গ্লাস, গামলা, বালতি সব মেজেছি। চলো পুজো করে নিই এবার। এখন বাজে 12টা, পুজো হয়ে গেল। এতক্ষণ ধরে ঠাকুরের বাসনপত্র মেজে পুজো করলাম। এই যে ঠাকুরের ধূপ নিয়ে নিয়েছি, তলায় দেবো। এবার রান্না বসাবো। পুরো 12টা বাজে, জল তুলবো 1 ড্রাম। এবার কাজগুলো সারবো। তো চলো, তলাতেও ঠাকুর আছে, তো ঠাকুরগুলোকে একটু ধূপ দেখিয়ে দিই। মা কালী, জগন্নাথ মহাপ্রভু আছে, ঠাকুর একটু ধূপ দেখিয়ে দিলাম। আর হচ্ছে লোকনাথ বাবাও আছে। আর পাশে আমার মা বাবার ছবি, ওই বাড়িতে চলে গেছে, এই বাড়িতে এই একটা ফটো আছে। আর তারপর দেখো আমি ডিমের কারি বসিয়েছি। ডিমের কারি বলতে কষা কষা করে ওকে বললাম কী খাবে জ্বর মুখে, বলছে ভাত খেতে ভালো লাগবে না, সব উঠে যাবে, তো একটু স্পাইসিস করে ডিমের কারি করো। কেন আলু দিয়ে স্পাইসি করে ডিমের কারি করে দেখে পুরো বুঝতেই পারছো। জাস্ট রেডি। কার খেতে ভালো লাগছে ডিমের কারি, কত সুন্দর একটা কালার এসছে বলো তো, হেভি হয়েছে খেতে। তো ওকে ভাত দিয়ে দিচ্ছি অল্প করে, তোকে বললাম খেয়ে না, ওষুধ খাবে তুমি, ভাত দিয়ে দিয়েছি অল্প করে। পরে খাবো, খেয়ে নিক। তো অল্প কটা ডিম দিয়ে ভাত খেলো, অল্প কটা, খেতে পারছে না, জ্বর, শুয়ে আছে, ওষুধ দিয়েছি, শুয়ে আছে। আর মার এখন ওদিকে ফেসে গেছে, এদিকে হচ্ছে পুরো মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর ওদিকে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, মানে 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেলো বৃষ্টি হচ্ছে। ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, মার ছোটো বোন আটকে গেছে, এত বৃষ্টি হচ্ছে বলছে 1 ঘন্টা কাছাকাছি হতে, আর মানে অবিরাম বৃষ্টি হচ্ছে, মানে বিশাল জোরে। কে জানে কখন আসবে, ভালো লাগে না, মাথায় কোনো না কোনো একটা টেনশান ঠিক থাকবেই। একটা ঘরে বিকেলে ডাক্তার, এখানে রোদ উঠেছে আর ওদিকে বৃষ্টি হচ্ছে, এখানে আবার রোদ উঠেছে। কী বলবে, এদিকটা একটু বৃষ্টি, একটু রাতে ঘুমোতে পারি, রাতে একটু বৃষ্টি হলে রাতে জেগে থাকি। ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে হচ্ছেই না, কালকে সেরকম বৃষ্টিই হয়নি। চলো আমি একটুখানি কিছু খেয়ে নিলাম, খেয়ে বাসন মাজলাম। তো তারপরে এখন একটু দেখি, পরে শোবো। হচ্ছে কখন ওরা ঘরে আসে এটা চিন্তার ব্যাপার, বৃষ্টি হয়েই যাচ্ছে কী করে আসবে তার ঠিক নেই, বাস আসবে কি না, জ্বালাতনের শেষ নেই একদম। তো দেখো ডাক্তারখানা গেছিলাম, ওকে নিয়ে কত ওষুধ দিয়েছে, এটা হাসি সিরাপ দিয়েছে, আর অনেকগুলোই ট্যাবলেট দিয়েছে, খালি পেটে একটা, খাওয়ার আগে খাওয়ার পরে। তো ওর তো জ্বর, ওকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম, এখানে যে আমাদের যে যাকে তাকে দেখাই অ্যালোপ্যাথি, তাকে নিয়ে গেছিলাম। তো অনেক ওষুধ দিয়েছে, এখন জ্বরটা হচ্ছে, তো ঘরেই ও আছে। আর আমি আলু ভাজা করছি, সকালে আলু সেই ডিম আলুর ঝাল, তারপর আলু করেছে, গরম করলাম, আলু ভেজে আলু কাটলাম। আর ভাতটা একটু ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে ফ্রাই করে, যে জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে, ওর উপরে ফ্রাই করে নেবো, জল মল দেবো না, শুকনো খাওয়া যাবে না, একটু ফ্রাই করে নেবো, হেভি লাগে খেতে। ওষুধ নিয়ে চলে এসেছি, 5 টাকা খরচা হয়ে গেল, টাকার এত ভ্যালু এখন, মানে কী আর বলবো। আমি আলু ভাজা বসিয়েছি, টাকার কি ভ্যালু, মানে কী বলবো। আর মধ্যবিত্ত সংসারের রোগ যেন উড়ে আসে, রোগ উড়ে আসে, কি আর খাবো না জমাবো না রোগ বাড়ি ছাড়াবো। 4খানা আলু কেটেছি, কেটে ভাজা বসিয়েছি।